হেই গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো অনেকদিন পর আজ একটা ব্লগ নিয়ে আসলাম। ব্লগটা হলো আমার মাসি বাড়িতে রক্ষাকালী পুজো যাওয়া নিয়ে একটা ভিডিও। বিকেলবেলা আমি, মা আর দাদা তিনজন মিলে স্কুটি করে বেরিয়ে পড়লাম মাসি বাড়ি যাওয়ার জন্য। এখানে এই রক্ষাকালী পুজোটা হয় আমাদের যে শ্যামাকালী পুজো তার কিছুদিন আগে, 3-4 দিন মতো আগে। তো কথা বলতে বলতে প্রায় অর্ধেক রাস্তা চলে এলাম। তারপরে কিছুটা এসে আমরা এখানে একটু দাঁড়িয়েছিলাম, কারণ অনেকক্ষণ একভাবে দাদা গাড়ি চালাচ্ছিল, তাই বললে একটু দাঁড়াই। তারপর এখানে কিছুটা সময় দাঁড়িয়ে আমরা আবার গাড়ি চালানো শুরু করলাম। আর এবার ব্লগ পোস্ট করতে খুবই লেট হয়ে গেল, কারণ এত পুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো এইসব ঘোরাঘুরি করতে গিয়ে এডিট করা হয়নি আমার। যাই হোক, সব পুজো মোটামুটি প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার আমি সব ব্লগগুলো আস্তে আস্তে ডেলি একটা করে দেওয়ার চেষ্টা করব। তো এবার আমরা পৌঁছে গেলাম আমার মাসির বাড়িতে, আর মাসির বাড়ির একদম পাশেই রাস্তার ধারে এত মেলা বসেছে। তারপর বাড়ির ভিতরে ঢুকেই দেখি আমার এই ভাইপো দাঁড়িয়ে আছে, আর আমাদের যেতে যেতে সন্ধে হয়ে গেছিল, আর লোকজনও অনেকটাই ভিড় হয়ে গেছিল রাস্তায়। তারপর আমরা একটু গিয়ে ওখানে বসে রেস্ট নিলাম, আর এই ছোট্ট ভাইপোর সাথে একটু খেলা করছিলাম। আমার কালী পুজো নিয়ে কিন্তু প্রত্যেকটা দিনের ব্লগ ভিডিও আছে, তোমরা যদি ভিডিওগুলো দেখতে চাও তাহলে এক্ষুনি কিন্তু আমার পেজটাকে ফলো করে রাখো। আর তোমরা যারা যারা আমাকে ফেসবুকে দেখো তারা আমার ইউটিউব, ইনস্টাগ্রামে গিয়েও দেখতে পারো। ইনস্টা আইডি আর ইউটিউবের লিংক আমি আমার কমেন্ট বক্সে দিয়ে দেবো, তোমরা একটু গিয়ে ফলো করে দিয়ে আসবে। তারপর এখানে একটু আমি চা খেয়ে নিচ্ছিলাম, প্রচন্ড মাথা যন্ত্রণা করছিল। একজন শুয়ে আছে এখানে আর একজন বসে আছে। আর এদিকে মা এসে হট করে ক্যামেরা অন করে দিয়েছে, কারণ আমরা ঘুরতে না বেরিয়ে বসে বসে ফোন ঘাঁটছি। তো ফাইনালি তারপর আমরা বেরোলাম, আর বেরিয়ে চলে আসলাম এখানে যে মন্দির যেখানে রক্ষাকালী পুজো হয়। এখানে কিন্তু প্রচুর জমজমাট, প্রচুর পরিমাণে লোক আসে এই পুজোতে। এই জায়গাটা হলো ফুলিয়ার কালীপুর বলে যে জায়গাটা, তোমরা যারা যারা চেনো তারা কমেন্টে জানিও। আর তারপরে এদিকে ঠাকুর আনার জন্য সবাই বেরিয়েছে প্রচুর ঢাক নিয়ে, তো আমরাও সেদিকে যাচ্ছিলাম। দেন আমরা চলে গেলাম খাওয়া দাওয়ার এইদিকে। আর মেলার জিনিস এখন সেমন খেতে ইচ্ছে হয় না, তাই লাস্টে একটা এগরোল খেয়ে আমরা চলে গেলাম বাড়িতে। আর দুর্গাপুজো, কালী পুজোর মেলায় খাওয়া দাওয়া মানে এগরোলটা কিন্তু থাকবেই মাস্ট, কি তাই তো? তারপর আবার ঘরে গিয়ে একটু রেস্ট নিয়ে আবার আমরা চলে গেলাম ওই মন্দিরে। আর তখন প্রায় রাত 12টা বেজে গেছিল। তখন ওখানে শুরু হয়েছিল পুজো, আর এখানে পুজো দেওয়ার জন্য প্রচুর মানুষ আছে। প্রায় প্রতি বছরই আসি। তো তোমরা কে কে এখানে এসেছো কমেন্টে জানিও। তারপর অনেক রাতও হয়ে গেছিল, আমি আর মা ওখানে বসে বসে পুজো দেখছিলাম, আর দেখতেও কিন্তু খুবই ভালো লাগছিল। আজকের ব্লগটা এই পর্যন্ত, তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও। বাই।